দিন যত যাবে বিএনপি, জামাত এবং এনসিপি অজনপ্রিয় হবে। আপনিও তো বলতে পারেন এনসিপি তো আপনাদের এত মানে সম্পর্কযুক্ত সংগঠন, কালকে একসাথে মিটিং করলেন কেন? কারণ এনসিপিকে মানুষ সরকারি দল হিসেবে মনে করছে। আর আমাদের দেশের নিয়ম হচ্ছে সরকারি দলের বিরুদ্ধে অলওয়েজ পিপল প্রতিবাদী থাকে। আস্তে আস্তে মানুষ সরকারি দলের বিপক্ষে দাঁড়িয়ে যায়। এখন যখন মানুষ দেখছে জামাত শক্তিশালী, এখন যখন দেখছে মানুষ বিএনপি শক্তিশালী, এখন যখন দেখছে এনসিপি অনেক শক্তিশালী, সরকারের সাথে তাদের সম্পর্ক, তারা আমেরিকায় যাচ্ছে সরকারের ট্যুরে, তারা বিভিন্ন জায়গায় যাচ্ছে, বিভিন্নভাবে তাদের অবস্থান থাকছে, মানুষ কিন্তু প্রতিবাদী হয়ে তাদের বিপক্ষে কথা বলছে। আপনি দেখেন বিএনপির প্রতি মানুষের কি ধরনের সহমর্মিতা ছিল। বিএনপি কি একটা কঠোর আন্দোলন করেছে, মানে সমুদ্র নদী পাড়ি দিয়ে শীতের মধ্যে কি একটা কঠিন আন্দোলন, সেই ইমেজ কি বিএনপির এখন আছে? জামাতের প্রতি মানুষের কি সহমর্মিতা ছিল সাধারণ মানুষের। এখন আপনি জামাতের মিটিং ডাকেন, সাধারণ মানুষ কি জামাতের মিটিংয়ে যায়? আপনি জামাতের মিটিংয়ে ফলো করেন, দেখবেন একই রকমের চিন্তার লোকেরা সেখানে যাচ্ছে। জামাতের মিটিংয়ে কোনো নারী সদস্যদের উপস্থিতি দেখেছেন? সাধারণ কর্মজীবী নারীরা গিয়ে এসেছে যে জামাতের একটা মিটিং শুনি? তখন আপনি হয়তো বলতে পারেন বা জামাত একটা ইসলামী সংগঠন, নারীরা যাও। ওই ঢাকা বিশ্ববিদ্যালয়ে তো ছাত্র শিবিরের প্রোগ্রামে তো নারীরা গিয়েছে, তাই না? কারণ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা শিবিরকে মনে করেছে যে ছাত্র দল এখানে প্রভাবশালী, শিবির এখানে নৈতিকভাবে মানে মানে কিছুটা হলেও মজলুম, এরকম চিন্তা করেছে, ফলে তার পক্ষে মানুষ গিয়েছে। তো সেজন্য বলছি যে আমরা যদি কোনো জোট করি এবং বিএনপি আর জামাত যদি জোট করে, বাংলাদেশের রাজনীতিতে একটা নতুন ধারার সূচনা হতে পারে।